মোহাম্মদ ওমর সানি হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন অভিনেতা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে চাঁদের আলো, কুলি, প্রথম প্রেম, মধুর মিলন, রঙিন নয়নমণি, রঙিন রংবাজ, দোলা অন্যতম। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব মোহাম্মদ ওমর সানি তথা ওমর সানি সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সবকিছু আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। জন্ম: ওমর সানি 6 মে 1968 সালে ঢাকার জিঞ্জিরা এলাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বরিশাল জেলার গৌরনদী উপজেলার মহিষা সারিকোল গ্রামে। কর্মজীবন: 1992 সালে নূর হোসেন বলাইয়ের এ নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। 1994 সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। পরবর্তীতে 2003 সালে শাকিব খান অভিনীত উড়া দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানি সফলতা পান। ব্যক্তিগত জীবন: 1996 সালের 2 আগস্ট ওমর সানি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে। চলচ্চিত্রের তালিকা: ওমর সানি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। সবগুলো স্টেপ বাই স্টেপ বলতে গেলে অনেক বড় হয়ে যায়। তার অভিনীত সংক্ষিপ্ত আকারে কিছু সিনেমার কথা এখন বলছি আপনাদের সামনে। ওমর সানি অভিনীত সেই সিনেমাগুলো হলো এই নিয়ে সংসার, চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, মহৎ, আখিরি হামলা, চাঁদের হাসি, দোলা, আত্ম অহংকার, কুলি, কাঞ্চনমালা, আমার প্রাণের স্বামী, পাগল তোর জন্যরে, আজব প্রেম, কি দারুণ দেখতে, জিরো থেকে টপ হিরো, এক কাপ চা, রাজা বাবু, রাজা 420, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, ভালোবাসবই তো, আইসক্রিম, দিওয়ানা মন, এক জবানের জমিদার, হেরে গেলেন এইবার, লাল সবুজের সুর, বুলেট বাবু, মিয়া বিবি রাজি, শূন্য, মার ছক্কা, আমি নেতা হব, লিডার, চিটাগাঙ্গা পোয়া, নোয়াখাইলা মাইয়া, নোলক, বসন্ত বিকেল, সোনার চর ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ওমর সানি এখন পর্যন্ত যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন ম্যাক্সিমাম সিনেমায় সফল হয়েছেন। তিনি কয়েকটি নাটকে অভিনয় করেছেন, সেগুলোও সফল হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এত সিনেমায় অভিনয় করেছেন, কোনো একটা পুরস্কার তিনি অর্জন করতে পারেন নাই। সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার হোক আর মেডেল প্রথম আলো পুরস্কার হোক, কোনোটাই তিনি অর্জন করতে পারেন নাই। তবে যতগুলো সিনেমায় অভিনয় করেছেন ম্যাক্সিমাম সিনেমায় তিনি সফল হয়েছেন। তিনি নায়ক হিসেবে যেসব সিনেমা করেছেন সেগুলোও সফল হয়েছেন, তিনি খলনায়ক হিসেবে যেগুলোতে অভিনয় করেছেন সেগুলোও সফল হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় তিনি কোনো একটাতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে পারেন নাই। তবে তিনি বর্তমান খাবার ব্যবসায়ী অর্থাৎ হোটেল ব্যবসায় খুবই সফলতা অর্জন করেছেন। তিনি কয়েকটি হোটেল রেস্তোরাঁ খুলেছেন, সেগুলোতে তিনি এখন সময় দিচ্ছেন। এক কথা, তিনি এখন ব্যবসায়িক হিসেবে সবার সামনে পরিচিতি লাভ করেছেন। এবং তার স্ত্রী মৌসুমী এখন আর বেশি অভিনয় করেন না। তিনি তার মেয়ে এবং ছেলেকে নিয়ে আমেরিকায় বসবাস করেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন, আবার আমেরিকা চলে যান। কিন্তু ওমর সানি নিজ দেশেই বিভিন্ন হোটেলের শাখা খুলেছেন, সেখানে যাওয়া আসা করেন, সেইগুলো নিয়েই সময় পার করছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম